হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ আমার একলা যাপনের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি। এই সন্ধ্যাবেলায় একা থাকাটা আমি ভীষণভাবে উপভোগ করি। কেন জানো? এই সময় সমস্ত কাজ সেরে একদম এটা আমার নিজস্ব টাইম। তোমরা তো জানোই এই সময়ে আমি চা খাওয়াটা ভীষণ পছন্দ করি এবং এই সময় আমি একটা অনেক বড় কাপের এক কাপ চা নিজের মতো করে নিজের সাথে নিজে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি এই চাটাকে এনজয় করি। এই চা খাওয়াটা আমার কাছে জানো তো একটা ভীষণ আনন্দের মুহূর্ত। আর এই চা খেতে খেতে আমি টুকটাক কিছু কাজও করি। তোমরা অনেক সময় দেখেছো আমার কাজের চাপে নেল পলিশ পরারও আমি সময় পাই না। ম্যাক্সিমাম সময় দেখা যায় আমি হয় ট্রেনে, বাসে বা এমনও হয়েছে রাস্তায় দাঁড়িয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে ঢোকার মুহূর্তে নেল পলিশ লাগাচ্ছি। কিন্তু এই একলা যাপন বা একলা সন্ধে, এই সময়টা আমি চায়ের সাথে সময় কাটাতে কাটাতে নিজের এই ছোট ছোট কাজগুলোকেও সেরে ফেলি। যেমন এই যে নেল পলিশ রিমুভ করা, নতুনভাবে নেল পলিশ লাগানো, এই ছোট ছোট কাজগুলোকে সারি। আরও কিছু কিছু কাজ করি এই একলা মুহূর্তে। যেমন ধরো কিছু জায়গায় দেখলাম, মনে হলো এই জায়গাটা আমার ডাস্টিং করা প্রয়োজন। অনেক সময় দেখবে দিনের বেলায় যে জায়গায় তোমার ঝুল বা ময়লাগুলো চোখে পড়ছে না, এরকম লাইট জ্বালানোর পর সেই জায়গায় ভীষণভাবে দৃশ্যমান হয়ে যায়। ওই ঝুল, একটু কোনায় ধুলো জমে আছে ওই জায়গাগুলো, বা দেখবে মিরারের উপর বিশেষ করে ভীষণ যদি একটুও ধুলো থাকে, লাইট জ্বালালে সেটা খুব বোঝা যায়। তো আমি যখনই সময় পাই এই আমার একলা যাপনে ওই কাজগুলোও কিন্তু সেরে ফেলি জানো। ভীষণ ভালো লাগে, টুক করে হয়ে গেল, ঘরটাও সুন্দর হয়ে গেল। আর সবচেয়ে কি ভালো লাগে জানো তো, এই সময় চায়ের সাথে আমি নিজের মনের অনেক কথা শেয়ার করি, যে কথাগুলো হয়তো খুব প্রাণের মানুষকে বললেও সে হয়তো উপলব্ধি করতে পারবে না। কারণ জীবনের এমন কিছু উপলব্ধি বোধ থাকে যেটা একদম নিজস্ব হয়। আমার এই প্রাণপ্রিয় বন্ধু আমার এই এক কাপ চা এই একলা যাপনের মুহূর্তটাকে ভীষণভাবে ভরিয়ে দেয়। ওর সাথে এই সময় আমি চুপি চুপি মনের সেই গোপন কথাগুলো চুপচাপ করে সেরে ফেলি। ওর মতো বন্ধু কেউ বোধহয় নেই। ও কখনো আমার কোনো উপলব্ধিতে ও জাজমেন্টাল হবে না। আমি ওকে যেটা বলবো ও সেটা খুব নীরবে শুনবে। আমার দুঃখে ও আমার সাথে দুঃখী হয়, আমার হাসিতে ও আমার সাথে যেন খিলখিল করে হেসে ওঠে জানো তো। তোমাদের জানি না এরকম মনে হচ্ছে কি না যে কি বলছে, এ কি পাগলের প্রলাপ? একদম নয়। একদিন তোমরা আমার মতো করে এই চা সঙ্গীকে নিজের মনের গোপন কথাগুলো, দুঃখের কথা, সুখের কথা, সে যে কথাই হোক, যে কথা তুমি আর কাউকে বলতে চাও না, একমাত্র তুমি নিজের কাছে রাখলেও সেটা মনে হচ্ছে তোমার মনে অনেকটা ভার,
অথচ তুমি কাউকেও বলতে চাও না। তুমি তোমার এই চা সঙ্গিনীকে সেই কথাটা শেয়ার করে দেখো, কি যে শান্তি পাবে। তারপরে আমাকে কিন্তু ধন্যবাদ জানাবে যে সত্যি তুমি বলেছিলে আজ তোমার মতো করে আমরাও একলা যাপন করলাম, এবং দেখবে ধীরে ধীরে তোমরাও আমার মতো এই একলা যাপনটায় এত অভ্যস্ত হবে এবং আনন্দ পাবে যে তোমাদের জীবনে একাকিত্ব বলে আর কিছু থাকবে না। সত্যি আমার জীবনে একাকিত্ব বলে কিছু নেই। একাকিত্ব আমার ভীষণ ভালো লাগে। এই ব্যস্ত মুহূর্তে, ব্যস্ত জীবনে এক টুকরো একটু একাকিত্ব আর আমার নিজের কিছু ভালো লাগার কাজ, ভালো লাগার কিছু মুহূর্ত একদম সুন্দরভাবে আমাকে ভরিয়ে দেয়। অনেক গল্প হলো, অনেক মনের কথা শেয়ার হলো, কিন্তু কি তোমাদের বিশ্বাস হচ্ছে না আমাকে? একদিন তো বিশ্বাস করে দেখো, তারপরে দেখবে আমাকে তোমরা এসে এতটা ভালোবাসা দিয়ে যাবে। তাহলে চলো আজকের জন্য টাটা। আমার আরেকটু গল্প তো বাকি আছে আমার চা সঙ্গিনীর সাথে, সেটা তাহলে সেরে ফেলি। বেশ।